দর্শক, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের খবর জানতে আমরা সরাসরি কথা বলবো আমাদের রিপোর্টার সৈকত সাদিকের সাথে। তিনি আছেন বাড্ডা এলাকায়। সৈকত, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তে কিন্তু আমি প্রগতি সরণি, রাজধানীর মেরুল প্রগতি সরণি যে বেসরকারি ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, সেখানে অবস্থান করছি। তারা কিন্তু বেলা 10টার পর থেকে কিন্তু কোটা সংস্কারের বা কোটা বাতিলের দাবিতে সারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের সাথে একমত পোষণ করে কিন্তু তারা এই আন্দোলন আজকে শুরু করেছে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর যে হামলা হয়েছিল তার প্রতিবাদে কিন্তু আজকে সকাল থেকেই তারা এই এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বেলা 3টা থেকে তাদের অবরোধ বা বিক্ষোভ কর্মসূচি শুরু করবে, কিন্তু এখানে তারা শুরু করেছে 10:30টার দিকে। ব্র্যাক ইউনিভার্সিটির ছেলে মেয়ে সবাই কিন্তু এই অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তারা কোটার পক্ষে নানা ধরনের স্লোগান দিয়ে কিন্তু অব্যাহত রাখছে। তাদের হাতে প্লেকার্ড রয়েছে, তাদের মাথায় হাতে জাতীয় পতাকা রয়েছে এবং তারা কিন্তু তাদের এই কোটার বিপক্ষে তারা কিন্তু স্লোগান অব্যাহত রেখেছে। এবং তারা তাদের যে শিক্ষার্থী, তারা যে এই শিক্ষার্থী যাতে এই ক্যাম্পাস থেকে বা এই সড়কের বাইরে অন্য কোনো দিকে না যায় সেদিকটাও তারা নজর রাখছে। এবং এই আন্দোলনের পর একটা বিষয় কিন্তু হয়েছে, এখানকার যে প্রগতি সরণি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়ক গুলিস্তান থেকে হয়ে মালিবাগ হয়ে রামপুরা বাড্ডা দিকে কুড়িল যে সড়কটি, সেই সড়কের কিন্তু যান চলাচল সেটা কিন্তু সকাল থেকে বন্ধ রয়েছে। বাসের দীর্ঘ লাইন কিন্তু সেখানে হয়েছে, দুই পাশে কিন্তু মানুষ হেঁটে চলাচল করছে। এবং সব মিলে কিন্তু এই আন্দোলনের সামনে কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তেমন নেই, তবে যেহেতু পাশে বাড্ডা থানা তারাও তৎপর রয়েছে। সব মিলে এখন পর্যন্ত এই আন্দোলন সকাল থেকে যেটা শুরু হয়েছে সেটা জোরদারি রয়েছে এবং দেখা যায় কতক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালান। তবে তারা তাদের শিক্ষার্থী তাদের একটা কথাই বলছে, এখানে কিন্তু কোনো ভয় পাওয়ার পর নেই, সবাই তারা একসাথে আন্দোলন করবে, যে কোনো বাধা আসুক সেটা তারা মোকাবেলা করবে। এই হচ্ছে বাড্ডা প্রগতি সরণি এলাকায় কোটা বিরোধী যে আন্দোলন বেসরকারি শিক্ষার্থীদের, সেটা কিন্তু এখনকার এই অবস্থা। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। কনক, সৈকত, আপনাকে ধন্যবাদ।